আসসালামু আলাইকুম, আমি অমিত হোসেন রাহাত আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব আমার 2014 সালের এসএসসি ব্যাচের কিছু বন্ধুদের সাথে। আমরা আসছি মৌলভীবাজার অঞ্চলের, যেটা সবচেয়ে সুন্দর জায়গা। আমরা শ্রীমঙ্গল থানার ভিতরে চা বাগানে আছি, আর চা বাগানের ভিতরে সুন্দর একটা লেকও আছে এখানে। আর চলেন আজকে আমরা পরিচয় করে দিব। ইমন, পাবেল, ডক্টর ইমন, নাহিদ, মিনাল, হাবিবুর এবং ক্যামেরার পিছনে আছে আমাদের ড্যাশিং বয় কেশব। আমরা ঘুরতে আসছি অনেক দিন পরে। এখানে আমরা সবাই দুবারহাট বাজার উচ্চ বিদ্যালয়ের 2014 সালের এসএসসি ব্যাচের স্টুডেন্ট। আমরা একসাথে 5টা বছর অনেক আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। এখন আমরা এক একজনের কাছ থেকে একটু একটু করে অভিব্যক্ত নিব যে কেমন লাগতেছে। হাবিবুর, অনেকদিন পরে আমরা সবাই একসাথে হওয়ায় খুবই আনন্দ ফিল করছি। বাকিদেরকে কি মিস করতেছেন? সবাইকে মিস করতেছি। সবাই একসাথে থাকলে এটা কি বলবা, তুমি কি বলবা? কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। দূর থেকে যারা যারা আমরা দেখরা সিলেটি ভাষায় কইরাম, কারণ আমি সিলেটি মানুষ। এই শুদ্ধ আমার ভালো লাগে না, কইতাম চাইরাম লাগে। আমরা ফ্রেন্ড সকল যারা এক হয়েছি আর যারা ওইতাম পারছি না, এরারে মিস করলাম। এক হওয়ার চেষ্টা করতাম। যারা দূর হয়ে আছি, চেষ্টা করার দরকার আছিল যে আওয়ার সব ফ্রেন্ড সকল এক হয়েছি যেহেতু অনেকদিন পরে। আর ভবিষ্যতে যদি চেষ্টা করো যে একটা ট্যুর দেওয়া যায়, সবাই মিলে একটা ট্যুর দিতাম। আর আপাতত আমরা চা বাগানও আছি, যারা এক হইতাম পারছি এরা চা বাগানও ঘুরতাম আইছি। আমরা এখানে আছি 8-10 জন। আরও কয়েকজন আইতে পারলে সুবিধা হইল না। যারা কর্মক্ষেত্রে ব্যস্ত আছেন এরা হওয়ার চেষ্টা করবা। আর কিছু খাওয়ার মতন নাই। বাকি আমার ফ্রেন্ড আর বন্ধু তো খালি তো বন্ধু হলতে লাগিয়া কইলা, বান্ধবী হলতে লাগিয়া কিচ্ছু খাও, বান্ধবী হলতে যাওয়াইরে কিচ্ছু খাও। বর্তমানে বান্ধবী হলতে লয় যোগাযোগ তেমন একটা নাই। যারা যারা আছে এরারে এখন কিতা কইতাম, এরা আপনার এখন বাগনা বাগনি হয়ে গেছে, মামা ডাকে এখন। আর বান্ধবী হইছে না, মামা ডাকে, মামা ডাকার বয়স হয়ে গেছে। এখন আর আলত নাই আমরা যে আমরা এখন প্রেম করতাম তার লগে। এখন ভাই বন্ধু হিসেবে ইমন, তোমার কি আর বলবো, এই পরন্ত বিকালে বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, সবার সাথে আড্ডা হচ্ছে, এটাই ভালো লাগতেছে। সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে আমরা সবাই বন্ধু বারবার একসাথে হতে পারি। থ্যাংক ইউ বন্ধু। বন্ধু কেশব, কি বন্ধু কিছু বলো। কি বলবো বন্ধু? বললে কি বিশ্বাস করবে? বিশ্বাস করলে কি মানবে? বলার তো ছিল অনেক কিছু, আর কিছু বলার নাই বন্ধু। আইসি এই জায়গাতে অনেক মজা হয়েছে, অনেক সুন্দর ভিউ আছে, আমরা দেখতেছি, এনজয় করতেছি। যারা আরো বাকি রয়েছে তারা যদি আসতো তাহলে আরো ভালো লাগতো। সবাইকে মিস করতেছি। আশা করতেছি আগামী বছর আবার দেখা হবে। ভালো থেকো সবাই। ইমন, কিছু বলো। আগে পানি খাইলাই, তোমার আবার পানির তৃষ্ণা ধরছে না? এ পাবেল, কিছু বলবা না? আসলে আমরা বাকি সব বন্ধুগুলাদেরকে মিস করতেছি। অনেকে প্রবাসে আছে, আবার অনেকে শ্বশুর বাড়ি ঘুরতে গেছে। আমাদেরকে রেখে শ্বশুর বাড়ি ঘুরতে গেছে অনেকে, যার জন্য আমাদের সাথে আসতে পারে নাই।
হ্যাঁ, আমিও আজকে কক্সবাজার চলে যাব কিছুক্ষণ পরে আমার গাড়ি, তারপরে আমি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য মিস করি নাই, অনেক দিন পরের সুযোগ। কত সুন্দর, এটা আমাদের স্কুলের পাশেই। যখন চাঁদ ঘুমিয়ে পড়ে আধার আকাশটাকে ফেলে, শুধু আমি জেগে থাকি তোমার ছবি বুকে নিয়ে। যে থাকি আকাশের তারায়, মিলিয়ে যায় সব যেন কোথায়। জানি এই রাত শেষে ফিরবে না তুমি আর, তবুও কেন যে আসে মনের মাঝে তোমার ছবি। কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি। মেঘের দেশে কি এখনো তুমি হারাও আনমনে, কবিতা কি লেখো এখনো আমায় ভেবে। বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে, আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে মনে। বৃষ্টি ভেজাই শরীরে, কান্না দেখে না কেউ আমার। অন্ধকারে ঘরে ডাকি না কাউকে যে, পড়ি না আর সেই কবিতা, দেখি না যে আর যোছনা। অনুভূতিহীন দেয়ালে বন্দি আমি যেন একা, তবু কেন যে আসে মনের মাঝে তোমার ছবি। কল্পনাতে কেন যে তোমার হাসি শুনি। ও মেঘের দেশে কি এখনো তুমি হারাও আনমনে, কবিতা কি লেখো এখনো আমায় ভেবে। বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে, আমার ছোঁয়া কি পাও বৃষ্টির সাথে মনে। যাক তোমার আমার মাঝে ওই দেয়ালটা, এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে। you.